মুসলিম বিশ্বের পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে হত্যার অভিযোগ বহুদিনের। এসব ঘটনায় বারবার আঙুল উঠেছে ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলোর দিকে। তবে এবার ভিন্ন চিত্র। একের পর এক রহস্যজনকভাবে নিখোঁজ হচ্ছেন খোদ যুক্তরাষ্ট্রের পরমাণু ও মহাকাশ বিজ্ঞানীরা, যা নতুন করে উদ্বেগ ও প্রশ্ন তৈরি করছে। কিন্তু হঠাৎ কোথায় হারিয়ে যাচ্ছেন তারা? এর পেছনে কি রয়েছে গোপন কোনো কারণ? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইরানের মোহসেন ফাখরিজাদেহ, মিশরের ইয়াহিয়া আল মাসাদ কিংবা ইরাকের ডজন খানেক পরমাণু বিজ্ঞানী, যাদের প্রত্যেকের মৃত্যু ছিল রহস্যে ঘেরা। গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বে মেধাবী বিজ্ঞানীদের টার্গেট করে ধারাবাহিকভাবে এমন হত্যাকাণ্ড ঘটেছে, যা বরাবরই পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ হিসেবে সামনে এসেছে। ঠিক এই প্রেক্ষাপট থেকেই যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া সাম্প্রতিক এসব রহস্যময় ঘটনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও উচ্চতর গবেষণার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি নিখোঁজ ও নিহত হওয়ার ঘটনা সামনে এসেছে। হোয়াইট হাউস নিশ্চিত করেছে অন্তত 10 জন বিজ্ঞানী ও কর্মকর্তার এসব রহস্যজনক ঘটনা নিয়ে তদন্ত চলছে, যাদের অনেকেই পারমাণবিক ও মহাকাশ গবেষণার অত্যন্ত গোপন তথ্যের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে ঘটনাগুলো আলাদা না দেখে একটি সম্ভাব্য প্যাটার্ন হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘটনাগুলোকে গুরুতর আখ্যা দিয়ে দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়ার আশার কথা জানিয়েছেন। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের নির্দিষ্ট তথ্য একে একে সামনে আসছে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ম্যাককাসল্যান্ড নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন। নাসা সংশ্লিষ্ট প্রকৌশলী মনিকা রেজা হাইকিংয়ের সময় আচমকা অদৃশ্য হয়ে যান। আর পারমাণবিক নিরাপত্তা সংশ্লিষ্ট স্টিভেন গার্সিয়া সবকিছু ফেলে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। এসব ঘটে যাওয়া ঘটনার একটি সাধারণ মিল হল, তাদের অধিকাংশই ফোন ও ব্যক্তিগত জিনিসপত্রই ঘরে রেখে গিয়েছিলেন। এই ধারাবাহিক ঘটনার পর নিরাপত্তা বিশ্লেষকরা সম্ভাব্য কারণ খতিয়ে দেখা শুরু করেছেন। তারা বলছেন, এগুলো শুধু ব্যক্তিগত বা বিচ্ছিন্ন ঘটনা নাও হতে পারে, বরং পরিকল্পিত অপহরণ বা আধুনিক গুপ্তচর বৃত্তির অংশ হতে পারে। একই ধরনের অভিযোগ অতীতে মুসলিম বিশ্বে বিজ্ঞানী হত্যার ক্ষেত্রে উঠেছিল, যা বর্তমান ঘটনাগুলোর সঙ্গে একটি স্পষ্ট মিল তৈরি করছে। এই পরিস্থিতিতে সিনেট সদস্যরা সমন্বিত তদন্তের দাবি জানিয়েছেন এবং এফবিআই এর সরাসরি সম্পৃক্ততার আহ্বান জানিয়েছেন। এখন পুরো বিষয়টি অগ্রগতি নির্ভর করছে তদন্তের ফলাফলের উপর, কারণ এই রহস্যের সমাধান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক গবেষণা নিরাপত্তার উপরও গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে পারে। মেহেদী হাসান, এটিএন নিউজ।